যান আপনি বেরোন এখান থেকে, আমাদের তো কাজ আছে। বেশ, তাহলে আমি আসি। তোমার বাবাকে আমাদের মতামতের ব্যাপারটা, মানে বিয়ের ব্যাপারটা জানিয়ে দিও কেমন? এবার যেদিন আমি আসবো সেদিন একেবারে এই কোনো একটা টুকুর মাথায় দিয়ে আপনারা কিন্তু সবাই সাক্ষী থাকলেন। তুমি একটু এসো, তোমার জন্য আমি মালা কিনে বলবো, মালা নয় জুতোর মালা। लेकिन তোমার ওই জুতোর মালাকে আমি ফুলের মালা ভেবে গলায় পরে নেব চাপা। কি বাবা আপনি আবার তুমি এসেছো? নেই নেই চাপা, আজ আমি তোমার সঙ্গে প্যার করতে আসিনি। শোনো বাবা, আমি এসেছি তোমার এনকার নিয়ে আমার শূন্য হৃদয় দিলটাকে ভরিয়ে নিতে। শোনো বাবা, আমি জানি আমার আমার জন্য তোমার দিলে কোনো জায়গা হবে না, লেকিন আমার মতো বদমাশি কখনো তোমার দিলের মন্দিরে আশ্রয় পেতে পারে না। ফির সারে জিন্দগি আমি তোমাকে অন্ধের মাফিক খ্বাব দেখে যাব। তোমাকে দোয়া করার সুযোগটুকু আমাকে দেবে না চাপা? বেশ, তোমার দুঃখের কারণ হয়ে ফির কাবি আমি তোমার সামনে আসবো না। ওই দূর থেকে আমি তোমাকে স্ত্রীপ দোয়া ভরে দেখবো। আর একটা বাদ চাপা, তোমার সুখের দিনে হয়তো আমাকে তোমার ইয়াদ আসবে না, আমি তা জানি, লেকিন তোমার দুঃখের দিনে যদি আমাকে তোমার ইয়াদ হয় তাহলে তাহলে তুমি আমার কাছে এসো। আমি জিন্দগি ভর তোমার অপেক্ষায় পথে রইব চাপা। হ্যাঁ, বাতো কি বা তুমি বোধহয় জানো না আমি একটা চাকরি পেয়েছি। চাকরি পেয়েছে? আপনি চাকরি পেয়েছেন? হ্যাঁ, আমি চাকরি পেয়েছি এবং আমাদের অফিসে আমি লেডি ক্লার্কের পোস্ট ফাঁকা আছে। শোনো বাবু, আপনার যদি চাকরি করতে ইচ্ছে হয় তাহলে আপনি আমার সাথে যেতে পারেন। আমার চাকরি হবে? আমার চাকরি হবে শোনো বাবু? হবে কিনা উপরওয়ালা মালুম, লেকিন বসকে আমি তোমার সব কথা বলে রেখেছি। বস বললেন যদি তুমি ইন্টারভিউতে পাস করো তাহলে তোমার চাকরিটা হয়ে যাবে। শোনাবো আপনি ঠিক কেন কিন্তু বলছো চাপা? তোমার চাকরি পাওয়ার সমস্ত দায়িত্ব আমার। তোমার যদি আমি সামান্য উপকার করতে পারি নিজেকে আমি বহু কৃতজ্ঞ মনে করবো চাপা। তাহলে তুমি তোমার বাবাকে বলে রাজি করিয়ে রেখো, আমি আবার একদিন টাইম মোতাবেক আসবো। আজ তাহলে চলি, গুড বাই। ইন্টারভিউতে পাস করলে আমার চাকরি হবে, কিন্তু এত সুখ কি আমার? কিন্তু বাবা যদি নারাজি হয়, না না যেমন করে হোক বাবাকে আমাকে রাজি করাতে হবে, রাজি করাতে হবে। চাকরি যাওয়া ভীষণ প্রয়োজন। কি বলবে চাপা? না মানে আচ্ছা ডাক্তার, আমি যদি চাকরি পাই আরে নতুন করে বদলে যাবে, লক্ষ্যদাদা কোনো নতুন শিল্পী হয়তো তোমার সুন্দর করে মনের আকাশ আঁকাবে, আর সেই আকাশ থেকে একটু একটু করে হারিয়ে যাবে এই অভাগা নক্ষত্র। আমার মনের আকাশে যদি নক্ষত্র তারা উঠেছে, সেই নক্ষত্র হারিয়ে যায়, তাহলে আমি কেমন করে বলতে, তুমি বলতে পারো নক্ষত্রটা? আর আমি বলবো কি জানো, তোমারে
পরশে জীবন আমার গো ধন্য হলো। তুমি যে আমার চির আশার আলো, তুমি যে আমার চির আশার আলো। তোমারই পরশে জীবন আমার গো ধন্য হলো। তুমি যে আমার চির আশার আলো, তুমি যে আমার চির আশার সুখের স্মৃতি হয় না কখনো মোর দুঃখের সুখের স্মৃতি হয় না কখনো মোর দুঃখের স্মৃতি। তোমারই মমতায়, তোমারই মমতায় সকল আশা আমার পূর্ণ হলো। তুমি যে আমার চির আশার আলো, তুমি যে আমার চির আশার তুমি আছো সারাক্ষণ আমার কাছে, স্বপ্নে ভরা মমতায় সকল আশা তুমি যে আমার আশার আলো, চির আশার আলো, তুমি যে আমার চাকরির ক্ষেত্রে আজ তোমায় বাধা দেবো না চাপা, কিন্তু যেদিন তুমি আমার সঙ্গে ঘর বাঁধবে সেদিনই হবে তোমার চাকরি জীবনের শুরু। তুমি নারী, চাকরি করে তোমার মানায় না। যদিও আজকের দিনে নারীরা পুরুষের সঙ্গে পাল্লা দিচ্ছে, তবু আমার কথা আলাদা। নারীরা তাদের সেবা, ভালোবাসা, প্রেম প্রীতি, ভালোবাসা দিয়ে সাজাবে সোনার সংসার। পুরুষ যখন দিন শেষে কাজ করে ফিরবে, সেই ভালোবাসা দিয়ে পুরুষের ক্লান্তি দূর করবে চাপা। আমার অন্যায় রাখো দাদা, তুমি আমাকে ক্ষমা করে দাও। আমার কি আর ভুল হতে পারে, কিন্তু অন্যায় হতে পারে না চাপা। আচ্ছা আচ্ছা আচ্ছা, তুমি আমার আসলে বলো তো, দাদা বৌদিকে নিয়ে তুমি কত আনন্দ করবে, আর তুমি এসছো কিনা আমাদের বাড়িতে। এসেছি তোমার বাবার সঙ্গে দেখা করতে। কিন্তু বাবা তো আর বাড়িতে নেই, বাবা যে দিদি যাবে তো আনতে গেছে। হ্যাঁ তোমাদের বাবা আমার বাড়ি গেলে হ্যাঁ বাবা, এখন অনর্থ হবে। কেন কি সহজ বলতে পারো? বলবার সময় নেই চাপা, রাখো তো দা, আগে আগে তোমার বাবাকে আমি চরম অপমানের হাত থেকে রক্ষা রাখো করি। তো। তারপর এসে তোমাকে সব কথা রাখো বলে তো। বলবো। চলে গুড বাই চাপা। সত্যি রাখো দাদা শিল্পী, কিন্তু
অর্জন করে ততটা বর্ষায় না।